আসসালামু আলাইকুম। সবাই আশা করি খুব ভালো আছেন। সো রাইট নাও আমরা আছি মালাক্কাতে। মালাক্কা আসলে মালয়েশিয়ার আদি শহরগুলির মধ্যে একটি। সো আসলে এইখানে একটি সুন্দর একটা মসজিদ রয়েছে। মসজিদটার নাম মসজিদ সিলাত। সো খুবই চমৎকার একটা মসজিদ এবং একেবারে সমুদ্র পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সানসেটের সময়। সো একটু পরেই সানসেট হয়ে যাবে এবং অনেক পর্যটক এসেছে আসলে এই সানসেটটা উপভোগ করার জন্য। এবং সমুদ্রের অলমোস্ট প্রায় উপরেই বলা যায় যে এই মসজিদটা রয়েছে। খুবই চমৎকার একটা মসজিদ। আমরা এখানে একটু পরে নামাজ আদায় করব। এবং আসলে মেইনলি মালয়েশিয়ার আসার পিছনে কারণ রয়েছে আসলে আমাদের কাছে অনেক স্টুডেন্ট বলে যে, "ভাই আপনারা শুধুমাত্র ইউকে নিয়েই কাজ করেন কিনা? বা আপনারা মোটামুটি বাজেটের মধ্যে অন্যান্য কান্ট্রি নিয়ে আপনারা কাজ করেন কিনা?" তো আমরা চেষ্টা করছি আসলে মালয়েশিয়া নিয়ে কাজ করার জন্য। মেইনলি মালয়েশিয়ার বেশ কিছু ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেশন করার জন্যই আসলে আমাদের এই ট্যুরটা। যেমন ইউকে সহ অস্ট্রেলিয়া এবং কানাডার অনেক ইউনিভার্সিটির ব্রাঞ্চ ক্যাম্পাস কিন্তু মালয়েশিয়াতে রয়েছে। তো সেইসব ইউনিভার্সিটির সাথে আসলে আমাদের মিটিংয়ের জন্য আসলে আমরা এইবারের ট্যুরটা আমাদের মালয়েশিয়া ট্যুর। সো এজন্য ভাবলাম যে আসলে মালয়েশিয়ার সাথে আসলাম এবং আপনার সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। যে মালয়েশিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে আমরা সামনে বিভিন্ন ভিডিও তৈরি করব, যাদের বাজেটটা একটু কম এবং বাট চাচ্ছেন যে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন নেওয়ার জন্য। সো আপনারা কিন্তু আপনাদের চয়েস লিস্টে মালয়েশিয়া রাখতে পারেন। মালয়েশিয়ার লোকাল কিছু ইউনিভার্সিটি রয়েছে, পাশাপাশি ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডার এবং বেশ কিছু নামি দামি ইউনিভার্সিটি কিন্তু ব্রাঞ্চ ক্যাম্পাস মালয়েশিয়াতে রয়েছে। তো সেই সব ইউনিভার্সিটিতে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন, আপনাদের মাস্টার্স কমপ্লিট করতে পারেন এবং যেটা কস্টিং কিন্তু তুলনামূলক মেইন ক্যাম্পাস, যেটা হচ্ছে আপনার ইউকে, অস্ট্রেলিয়া বা ইউএসএ যে মেইন ক্যাম্পাস, তার থেকে কিন্তু একেবারে অর্ধেক বা অর্ধেকেরও কম। সো যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে চান তাদেরকে ওয়েলকাম এবং আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর মেইনলি যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করছেন তাদেরকে একটু রিমাইন্ডার দেওয়া, একটু মনে করে দেওয়া যে আসলে সময় একেবারেই কম। আল্টিমেটলি এখন মে মাস শুরু হয়ে গিয়েছে। অলরেডি ট্রিপলয়ের যে স্টুডেন্ট যারা রয়েছে এর মধ্যে অনেকেই কিন্তু কাজ লেটার পেয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনও রান করে ফেলেছি। আমাদের এই সপ্তাহ থেকে আমাদের ভিসা সাবমিট হবে ইউকে ভিআইতে, ভিএফএসের থ্রুতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু পাউন্ডের রেট অনেকটাই বেড়ে গিয়েছে এবং সামনে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু পাউন্ডের রেট আরও বেশি দিতে হবে, সেই হিসাবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করেন। রাইট নাও যদি আপনার বাজেট, যদি যেরকম আমরা ইনটেকের শুরুতে আমরা স্টুডেন্টকে আমরা বাজেট বলতাম 15 থেকে 15.5 বা 15,20,000 টাকার মধ্যে 50% টিউশন ফিস দিয়ে একটা স্টুডেন্টের হেলথ ইন্স্যুরেন্স প্লাস ভিসা ফি প্লাস আদার্স যে কস্টিং রয়েছে, টিউশন ফিস সহ মোটামুটি 50% টিউশন ফিস প্লাস ভিসা ফি প্লাস হেলথ ইন্স্যুরেন্স। সো মেনলি তো এগুলি সবচেয়ে বড় কস্টিং। সো এই কস্টিংগুলি আগে কিন্তু মোটামুটি 15 থেকে 15.5-16 মধ্যে হয়ে যেত। বাট রাইট নাও কিন্তু পাউন্ডের রেট আমরা যেমন ইনটেকের শুরুতে আমরা হিসাব করতাম 150, 52, 55, বাট রাইট নাও কিন্তু সেই পাউন্ডের রেট হয়ে গিয়েছে কিন্তু অলমোস্ট প্রায় আপনার 165 টাকার মতো। তো শুরুতে যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু বেনিফিটটা নিয়েছেন যে 150-55 মধ্যে পেমেন্ট করে ফেলেছেন। রাইট নাও যারা অ্যাপ্লাই করছেন বা পেমেন্ট করবেন তাদের কিন্তু একটু কস্টিংটা বেশি। সো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে আসলে আগে অ্যাপ্লাই করলে পর সুবিধা কী কী হয়, আগে অ্যাপ্লাই করলে পর আপনার কোন কোন জায়গায় আপনার খরচটা সেভ করতে পারবেন। সো অলরেডি আফসানা আপু এবং এস এম মামুনুর রহমান ভাই সহ আরও আবরার, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ থেকে শুরু করে বেশ কিছু ইউনিভার্সিটি অলরেডি আমরা কাজ লেটার পেয়ে গিয়েছি এবং সামনে নেক্সট উইকের মধ্যে আমরা আরও অনেকগুলি কাজ লেটার পেয়ে যাবো। সো আমাদের একটা টার্গেট ছিল যে মে 15-এর মধ্যে একটা ভালো নাম্বার অফ স্টুডেন্টের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলা। সো সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই সফল হয়েছি এবং আসলে আমার সফলতা ডিপেন্ড করে আপনাদের সফলতার উপরে। যদি আপনাদেরকে আমি ভালো সার্ভিস দিতে পারি, আপনারা যদি টাইমলি যদি আপনার কাজ লেটার পান, সেক্ষেত্রে আসলে আপনার অনেক টাকাই সেভ হয়, আপনার ভিসা প্রসেসিংটা আরও স্মুথ হয়। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ছিল, সেই ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো গেছে কাজ লেটার কিন্তু এবার লিমিটেড। তো প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু কাজ লেটার অনেকটাই লিমিটেড। সো এবার যারা অ্যাপ্লাই করবেন একটু আর্লি পেমেন্ট করার চেষ্টা করেন। সেপ্টেম্বর ইনটেক কিন্তু একেবারে কাছাকাছি চলে আসছে এবং রাইট নাও আসলে অনেক স্টুডেন্টই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে যাবে যে হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করার জন্য। অবশ্যই ব্যাংকের সাথে ব্যাংকের কাস্টমার কেয়ারে একটু কথা বলে নেবেন যে আপনার যেই ডুয়াল কারেন্সি ভিসা কার্ড দিয়ে আপনি পেমেন্ট করবেন সেটা দিয়ে আসলে পেমেন্ট করা যাবে কি না। আপনি এখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফেললেন কথা না বললে, বাট আলটিমেটলি যখন আপনি হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করতে যাবেন তখন হয়তো আপনার সেই কার্ডটা দিয়ে পেমেন্ট করা যাবে না। সো সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন, কারণ আলটিমেটলি একটা অ্যাকাউন্ট খুলে পেমেন্ট না করা গেলে পরে আবার একটা ডুয়াল কারেন্সি ভিসা কার্ডের জন্য আরেকটা অ্যাকাউন্ট খোলা লাগে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার এবং জিনিসটা কিন্তু একটা হ্যাসেলপূর্ণ একটা ব্যাপার। সো কুইকলি অ্যাপ্লাই করেন যদি সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লাই করতে চান। এখনও বেশ কিছু ইউনিভার্সিটি স্কলারশিপ রয়েছে, আর্লি বার্ড স্কলারশিপ রয়েছে। টিমের সাথে যোগাযোগ করেন। আমরা কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি অফার লেটার কিন্তু মাত্র 2 to 7 ডেজের মধ্যে আমরা অফার লেটার নিয়ে আসছি। সো টিপের সাথে থাকবেন যদি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করেন।
আর যদি স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে আরও ইনফরমেশন জানতে চান কমেন্টস বক্সে জানাবেন। বাজেট যদি আপনারা একটু ইউকের মতো না থাকেও সামান্য একটু কম বাজেট থাকে বা একটু চাচ্ছেন যে একটু বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটিতে যাবেন, সেক্ষেত্রে ট্রিপল টিম রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ।